দর্শক, আপনারা এখন দেখবেন কিভাবে ধান মাড়াই করে ধান বের করে একটা মেশিন দিয়ে আমাদের আব্দুল্লাহ নাহিদ এই যে ধান মাড়াই করতেছে। দেখেন কিভাবে ধান এই ছড়া থেকে ধানগুলা বের করা আমরা একটু দেখব। তার মিশিংয়ের যন্ত্র, জি আপনার এই মিশিংয়ের যন্ত্রের সাহায্যে আপনি কীভাবে করতেছেন বলেন, আপনার অনুভূতি বলেন। এই মেশিনটা আপনি কিভাবে মানে এই প্রযুক্তি ব্যবহার করতেছেন? এটার ভিতরে দুইটা চলি, দুই দিকে ঢুকাইছি এবং একটি কলম, তার সাথে জর্দার কষা দিয়ে এটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এটা ধানটা আপনি কিভাবে বের করবেন? এটা জর্দার কষা এভাবে খুললেই ধানটা দেখা যায়। আমি এইমাত্র একটা ঢুকেছি যে এটা এখনো হয় নাই। আচ্ছা দেখাচ্ছি। জি আচ্ছা, ধান কি উপর দিয়ে দেওয়া লাগবে না? জি এখান দিয়ে। আচ্ছা আচ্ছা, জি জি আমরা দেখব কিভাবে ধান ছড়া থেকে কি এটা ধান একবারে চাল আকারে বের হবে নাকি? যে না, এটা মেশিন দিয়ে নিলে যেরকম হয় এরকম ভাবে এই মেশিনের পদ্ধতি আপনি নিজে আবিষ্কার করছেন? জি। আচ্ছা জি, আমরা দেখব আসলে কিভাবে ধান এই যে ছোট ছোট এগুলা মূলত জর্দার কোটটা যেটাকে বলা হয়। তো উনি একটা কলম আর একটা কি কলমকে আর দুটো জলি জলে দিয়ে কিন্তু এই মেশিনটি ব্যবহার করেছিলেন। এ হচ্ছে ধান, আপনারা দেখেন এই ধানের ছড়া থেকে কিন্তু এই ধানটা বের করে কৃষক নাহিদ, একদম ইঞ্জিনিয়ার, নতুন আবিষ্কার যে আমরা দেখব তার ধান কিভাবে ধান মেশিনের সাহায্যে ভাঙে। দেখেন যে ধানের ছড়া থেকে কিন্তু ধানটা এখান দিয়ে এটা বের হবে। জি এই যে দুইটা কলম আর একটা কলম দিয়ে এই যে ধানের মেশিনটি ব্যবহার করছে। দেখেন আপনার এটা হচ্ছে জর্দার কোটটা মূলত, এই যে আপনাকে দেখাচ্ছি এই যে ছড়া থেকে ধান নিচ্ছে। আচ্ছা আবার দেখেন জি এই যে কীভাবে ধান ছড়া দিচ্ছে আপনারা দেখেন। জি আমরা দেখতে পাচ্ছি কিভাবে নতুন প্রযুক্তিতে একটি মেশিন আবিষ্কার করেছেন, জর্দার ওয়াটটা দিয়ে ধান নিচ্ছে। জি আমরা এখন দেখব কিভাবে ধান ছড়া বের হয়। এই যে আমাদেরকে দেখাবে, ডেলে দেখাবেন স্যার, আমাদেরকে ডেলে দেখাবেন। এই যে দেখেন অনেকগুলা ধান কিন্তু আসলে ধান গাছ থেকে এই যে ধানের অনেকগুলা ছড়া আমরা দেখতে পাচ্ছি। এই যে বাহ, আপনার এই প্রযুক্তিতে যদি আমরা আরও বড় মেশিন আশা করি, এটা তো মূলত ছোট যোদ্ধা, তো বড় যদি বড় যোদ্ধার এরকম বড় ড্রাম হয় কি আরও বেশি হবে নাকি? হ্যাঁ হবে। আচ্ছা, এটা আপনার আশাবাদী যে আপনি এইরকম একটা প্রযুক্তি ভবিষ্যতে আবিষ্কার করবেন? হ্যাঁ আমি আশাবাদী আছি। আপনার অনুভূতিটা ভালো করে বলেন যে হ্যাঁ আমি আরও ভালো কিছু করতে যাচ্ছি, বাকি আমরা আশা আমি আরো ভালো কিছু করতে চাচ্ছি। আপনার চেষ্টা আছে? জি। তো এত কতদিন যাবত চেষ্টা করতে থাকবেন? জাস্ট ধরেন 1 মাস। আচ্ছা আচ্ছা, আপনার প্ল্যানিং কি এর বড় কিছু আপনি তৈরি করবেন? হ্যাঁ। জি ধন্যবাদ, দোয়া করবেন যাতে তার এই চেষ্টাটা সফল হয়। এভাবেই কিন্তু ছোট ছোট কাজগুলো করে কিন্তু বড় হবে, দোয়া করবেন আমাদের নাইট স্যারের জন্য।